পিন্টারেস্টের ভিডিও রেশিও মেনটেন করার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে 9:16 এটা ব্যবহার করি। এই যে এটাতে সুবিধা হয় যেটা সেটা হচ্ছে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানেও কিন্তু আমি এই 9:16টা ব্যবহার করতে পারি। তো আমার এইখানে মোটামুটি সবই দেখতেছি সেট আছে, অসুবিধা নেই। শুধু আমি এটা চেঞ্জ করে নিব কারণ এটা আমার আগের ভিডিওর কাভার। তো আমি ভিডিওতে আসলে কি লিখবো এটা কিন্তু আমি এইভাবে ঠিক করে নিই। হ্যাঁ, প্রতিদিন যে 6টা করে ভিডিও যায় তো সেইখানে এভাবে লিখি যে আমি ও বিজনেসের উপরে ভিডিও বানাচ্ছি, তুমি আমারে এরকম 2 ওয়ার্ডের কিছু ক্যাচি ওয়ার্ড দাও ওইটা রিলেটেড। তো ও দিছে, পরের দিন আবার বানানোর সময় আবার লিখছি প্লিজ রাইট 6 more। আসলে এইটা করার কারণ হচ্ছে যে যদি আমি নতুন করে আবার এখানে চ্যাটে যেয়ে করি তাহলে একটা সম্ভাবনা আছে যে রিপিটেশন হওয়ার একটা পসিবিলিটি আছে। ও যেহেতু আমি একই জায়গায় ফেলে করতেছি, তো কখনো যদি আমার মনে হয় যে একটা রিপিট হচ্ছে, সাথে সাথে আমি একটা কমান্ড দিয়ে দেবো যে তুমি যেন প্রিভিয়াস কোনো কিছু করবা না, মানে রিপিট করো না। যাই হোক, তো আমার লাস্টের এটা আমি কপি করে নিছি, নিয়ে আমার যে এটা আমি ডিলিট করে দিয়ে এটা দিয়ে দিলাম। আমার এটা রেডি, ঠিক আছে, আমার আর এখানে কোনো কাজ নেই। এবার আমি এটাকে সেভ দিয়ে দেব। সেভ দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে যেহেতু পিন্টারেস্টের জন্য আমি রেডি করতেছি, তো পিন্টারেস্টের জন্য আমি নর্মালি এক্সপোর্টে চলে যাব। এক্সপোর্টে চলে যাওয়ার পর আমার একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ভিডিও লেন্থ যেন 4 সেকেন্ডের কম না হয়, আবার 15 মিনিটের বেশি না হয়, আর হচ্ছে 2 জিবির বেশি না হয়ে যায়। তা আমারটা মাত্র 190 মেগাবাইট, আমি 4K দিয়েই আমি এটাকে নিতে পারি, অসুবিধা হবে না। আচ্ছা, আর একটা জিনিস আমি একটু ভুল করছি এখানে, সেটা হলো এই যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আছে, মানে কাভার ফটোর যে ছবিটা, এটা আমার একটু চেঞ্জ করে দিতে হবে, কারণ আমি আগের বার যে ভিডিও ছিল সেইটারই কিন্তু এটা হচ্ছে যে ছবি, এটাকে আমি রিপ্লেস করে দিব এবং আমি ভিডিওর থেকে একটা ছবি নেব। ভিডিওর থেকে দেখি ক্যাচে কোনো ছবি আছে কিনা। এটাই নেই, এটা খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে দেখতে। আর এটার একটু ফন্ট সাইজটা একটু বেশি করে দেই দেখি। হুম, 120 দিলে এমন লাগতেছে, 104 থাক, সেভ দিয়ে দিই। তো আমার এখন সবই রেডি, আমি জাস্ট এক্সপোর্ট বাটনে ক্লিক করবো, এবার এক্সপোর্ট করে ফেলবো। ওর মতো করে এক্সপোর্ট হতে থাক। এখন আমার আর একটা জিনিস একটু লাগবে, যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার সময়, যদিও আমি এটা পিন্টারেস্টের জন্য তৈরি করতেছিলাম, আমার মনে হলো মোটামুটি একটু বেসিক সেট আপটা দেখাই দিই যে অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতেও আমি কীভাবে করি। তো আমার যে ভিডিওটা এটা কিন্তু 58 সেকেন্ডের একটা ভিডিও। এটা করার কারণ হচ্ছে যে কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যেমন ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম রিলস, যেগুলো এগুলো কিন্তু 1 মিনিট 1 মিনিটের বেশি কিন্তু সেখানে পোস্ট করতে দেবে না। তো 58 সেকেন্ড রাখা মানে হচ্ছে আমি সেইগুলোতেও বাইপাস করে সামনে যেতে পারবো, মানে একটা ভিডিও করে আমি এখন সবগুলোতেই ব্যবহার করতে পারতেছি, এটা হচ্ছে আমার সুবিধা। আর বিএসকাইতে যেহেতু 50 মেগাবাইটের কম লাগে, ভিডিও যেটা হতে হয় সেটা 50 মেগাবাইটের কম হলে খুব সহজে আপলোড করা যায়। তো তার জন্য আমি আর একটা রেশিও দিয়ে এক্সপোর্ট করে নেব, এছাড়া কিছু করব না। এখন এই যে এটা যেটা নিয়ে আমি কাজ করতেছিলাম, এটা আসলে দেখি কোনটা, এটা হচ্ছে ওয়ান রেসপন্স। তার মানে আমি একটু আমার এইখানে যদি যাই, আমার যে আর্টিকেলগুলো আমি গতদিন লিখছি সেইগুলোর ভিতরে কোনটা ওয়ান রেসপন্সের উপরে লেখা আছে আমি একটু দেখে নিই। এটা হচ্ছে 5 স্টেপ, এটা না,
এটা 2, এটাও না, এটা হলো ওয়ান রেসপন্স। হ্যাঁ, তো ওয়ান রেসপন্স মানে হচ্ছে যে এটা আর্টিকেলের টাইটেল আর কি। এটা তো আমি এইটা একবার ব্যবহার করছি, এটা যে আই ওয়ান্ট টু শেয়ার দিস অন সোশ্যাল মিডিয়া, তুমি একটা ডেসক্রিপশন লেখো। ওরে আমি আর একবার একটু বলি যে প্লিজ রাইট অন মোর টাইম, প্লিজ রাইট অন মোর টাইম। যত বেশি অর্গানাইজড হয়ে কাজ করা যায় তত বেশি সুবিধা হচ্ছে যে সময় কম লাগে। হ্যাঁ, আমরা এত কিছু করার চেষ্টা করতেছি শুধুমাত্র সময়টাকে বাঁচানোর জন্য। তো আমি এটারে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে রাখতেছি। তার কারণ আছে একটা, কারণ আমি এত বড় ডেসক্রিপশন আমি সব জায়গায় ব্যবহার করতে পারবো না। যেহেতু পারবো না, সেহেতু আমি কি করব, আমি হচ্ছে এই যে প্রথম যে সেন্টেন্সটা দিছেও এটা আমি ব্যবহার করব, আর দ্বিতীয় সেন্টেন্সটাকে আমি ব্যবহার করব। এরপরে আমি নিচের দিকে আর আমি আর যাব না। এতে সুবিধা হবে যেটা আমার, সেটা হচ্ছে যারা ঠিক ইংলিশ ঠিক মতো বোঝে না তারাও কিন্তু এই ভিডিওটা দেখে সে তার মতো করে কন্টেন্ট দিতে পারবে, মানে কন্টেন্ট মানে সোশ্যাল মিডিয়ার যে ডেসক্রিপশন সেটা ব্যবহার করতে পারবে। আমি এটাকে এখন আর আর আমি একটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে যে আই এম উইথ ট্রিজ। এটা হচ্ছে আমার কি বলবো, এটা হলো আমার হচ্ছে একটা অনেক, আমি যে জায়গায় কমেন্ট করি না কেন বা যেভাবে আমি বিজনেস প্রমোট করি না কেন, আমি সব জায়গায় আই এম উইথ ট্রি এই হ্যাশট্যাগটা ব্যবহার করি। তো মানে প্রত্যেকেরই নিজের নিজের উচিত এরকম একটা নিজস্ব একটা হ্যাশট্যাগ, যে হ্যাশট্যাগটা দিয়ে নিজেরে সব হ্যাশট্যাগের থেকে আলাদা করে রাখা আর কি। হ্যাঁ, মানে ও আচ্ছা এই হ্যাশট্যাগটা তাহলে অমুক আসলে এই কন্টেন্টটা দিছে, ব্যাপারটা এরকম। তো আমার এটা রেডি হয়ে গেছে। আর হচ্ছে আমি এর সাথে যেহেতু আমি নিউজিল্যান্ডকে টার্গেট করে হচ্ছে কন্টেন্টগুলো দিচ্ছি, এই জন্য আমি এটাকে নিউজিল্যান্ড এটাকে হ্যাশট্যাগ হিসেবে দিয়ে দিলাম। আর আমি এর ভিতরে কখনোই ব্যবহার করি না, ইমোজি ব্যবহার করি না, কারণ ইমোজি দেখলেই বোঝা যায় যে এটা আসলে তাহলে এআই দিয়ে লেখা, এবং আমার অন্তত পড়তে কিছুটা বিরক্ত লাগে আর কি এআই দিয়ে কোনো জিনিস যদি আমি দেখি। তো এবার দেখি আমার এটা হয়ে গেছে কিনা। আমার এটা হচ্ছে, অনেক বেশিই সময় নিচ্ছে আর কি। তো ওর মতো করে সময় নিক, আমি তার ভিতরে কিছু কাজ করে ফেলি। সেটা হচ্ছে পিন্টারেস্টটা আমি ওপেন করে ফেলি। পিন্টারেস্ট আমার লগ ইন করাই আছে এখানে। তো পিন্টারেস্টে এই যে ক্রিয়েট পিন যে জায়গাটা আছে, এখান থেকে এসেই কিন্তু আমি যদি পিন তৈরি করতে যাই, তাহলে আমার বলতেছে পিনের একটা টাইটেল দিতে। পিনের টাইটেলটা আমি এখান থেকে দিয়ে দেব। পিনের টাইটেল আসলে কি, আমার পিনের টাইটেল হচ্ছে, আমি যদি আমার ওয়েবসাইটে যাই তাহলে আমার আর্টিকেলের যে টাইটেল ওইটাই আমি পিনের টাইটেল হিসেবে ব্যবহার করবো এখানে। ঠিক আছে, এখানে দিলাম। ডেসক্রিপশনটা আমরা অলরেডি জানি। ডেসক্রিপশন হচ্ছে ডেসক্রিপশনে যেটা আমি রেডি করছি এটা। আচ্ছা, এবার হচ্ছে লিঙ্ক। লিঙ্ক হচ্ছে আমার আর্টিকেলের লিঙ্ক, কেউ যদি আমার ভিডিওটা দেখে সে যেন ফলো করে ওইখানে যেতে পারে। তো এখানে দুইটা অপশান আছে। আচ্ছা, ভিডিওটা হয়নি, তার ভিতরে আমি অন্য কাজগুলো করতে থাকি। তো সেটা হচ্ছে যে এখানে বলতেছে কি, যে আমি যদি এই ডেটটা যদি আমি ব্যবহার করি তাহলে আমাকে সে শিডিউলে দিতে দিবে। আর এইখানে যদি পাবলিশ ইমিডিয়েটলি ক্লিক করে রাখি তাহলে পাবলিশে ক্লিক করার সাথে সাথে সে ডিরেক্ট পাবলিশড হয়ে যাবে। ঠিক আছে, এটা অলমোস্ট ডান। তার ভিতরে আমার একটু টাইটেলটারে কপি করে রাখতে হবে যেন আমি ভিডিওর টাইটেল হিসেবে ব্যবহার করতে পারি। ভিডিও না, ঠিক ভিডিওর ফাইলের টাইটেল হিসেবে যেন আমি ওইটাকে দিতে পারি, ফাইল নেম যেটাকে বলে।
আচ্ছা আমি অন্যান্যগুলো একটু ওপেন করি আমার মতো। One response trick to save your আচ্ছা এখানে কিন্তু আমি ক্যাপশনটা দিই নাই, যে ক্যাপশনটা জেনারেট করে দেওয়া লাগে, কারণ এটা না দেওয়ার পেছনে একটাই কারণ, যে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আমি এখন দেখতেছি যে ক্যাপশনটা ওরা দিয়ে দিচ্ছে। তো ক্যাপশনটা যেহেতু আমি দিয়ে, মানে ওরা দিয়ে দিচ্ছে, তো আমি যদি এখানে ক্যাপশন ব্যবহার করি, জিনিসটা আমার কাছে মনে হচ্ছে কিছুটা হলো সময় নষ্ট হবে আমার জন্য, কারণ ক্যাপশন দেওয়ার পরে ক্যাপশনটা এডিট করার দরকার হয় কিছু কিছু জায়গাতে। এই জন্য আমি ক্যাপশন ব্যবহার করি নাই। কেউ যদি ক্যাপশন ব্যবহার করতে চায় সে কিন্তু দিতে পারে। এবার আমি পিন্টারেস্টে আসি। উই রিকমেন্ড ইউজিং হাই কোয়ালিটি জেপিজি। আচ্ছা দেখি, ওরা বলতেছে যে আমাদেরকে ভিডিও দিতে দিবে না, কিন্তু আমি ভিডিও ব্যবহার করছিলাম। আচ্ছা ওরা দেখতেছি ভিডিও দিতে দিচ্ছে না আমাদেরকে। তো যদি দিতে না দেয় তাহলে আমরা একটা কাজ করবো, এখান থেকে আমরা আবার একটু পিন্টারেস্ট ওপেন করি। আমি একটু সার্চ দিই এখানে, সাবমিট ভিডিও, না ভিডিও অ্যাজ এ পিন, ভিডিও অ্যাজ এ পিন, অ্যাজ এ পিন ইন পিন্টারেস্ট। দেখি এখানে কি দিছে। ক্রিয়েট ভিডিও, ক্রিয়েট এ ভিডিও পিন। আচ্ছা এখানে তো দেখতেছি যে হ্যাঁ করতে পারবো। তাহলে আমি আবার দেখি একটু ক্রিয়েট পিনে যাই। আচ্ছা এখানে এই যে দেখাচ্ছে MP4 ফাইলস, এখানে কিন্তু ঠিকই দেখাইছে, ওইটাতে কেন দেখালো না কি জানি। তো তাহলে আমরা কিভাবে গেলাম এখান থেকে, এই যে এইখানে এসে সেখান থেকে ক্রিয়েটের থেকে ক্রিয়েট পিনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এবং সেইখান থেকে আমরা এটা কিন্তু করতে পারবো। তো আমি ভিডিওটার আগে হচ্ছে ফাইল নেম আমি চেঞ্জ করে ফেলবো, তাই না? আমি এখান থেকে এসে রিনেমে যে, তো এই হচ্ছে আমাদের ফাইল নেম হয়ে গেছে। আমি দিলাম এটা। এবার দেওয়ার পর এটা হচ্ছে টাইটেল, আমার টাইটেল তো রেডি করা আছে। তারপর ডেসক্রিপশন, ডেসক্রিপশন হচ্ছে এই যে। তো এবার লিঙ্ক, লিঙ্ক হচ্ছে আমার আর্টিকেলের লিঙ্ক। তারপর চুজ বোর্ড, বোর্ড হচ্ছে আমার গ্রিন ডগ ব্র্যান্ডিং, এটা হচ্ছে আমার বোর্ড। তারপর এটা ওর মতো এডিট কাভারে চলে যাবো আমি। তো ও যেটা নিছে ওইটাই আসলে থাক, মানে চেঞ্জ করা দেখতেছি সুযোগ দিচ্ছে না। রিপ্লেসে গেলে দেখি হ্যাঁ দিছে। আমরা এখান থেকে টাইটেলটাকে আরেকবার একটু কপি করে নিই, কপি করে নিলাম। এখানে রিনেম, পেস্ট, আপলোড, এবার হচ্ছে ডান। আমার এটা চেঞ্জ হয়ে গেছে এবার, এবং আমি এটাই এখন পাবলিশ করে দিব। আর কোনো কাজ বাকি আছে? এখানে ট্যাগ দেওয়ার দরকার আছে, বসে বসে ট্যাগ দেওয়া যায়। আমি দিলাম দেখি নিউজিল্যান্ড, এটা কোনো ট্যাগ কিনা না।
এটা হচ্ছে ডগ কেয়ার, এটা পেট একটা ট্যাগ। ডগ দেখি কি আছে, ডগ, তারপরে হচ্ছে পেট রিলেটেড কিছু আছে কিনা, পেট ডগ, ডগ হাউস না, এটা না, সেই দুইটাই থাক, যেহেতু আমি আর পাচ্ছি না এখানে। মোর অপশনসের ভিতরে যদি আমি যাই, লোকজন আসলে কমেন্ট করতে পারবে, শো সিমিলার প্রোডাক্ট দেখাতে পারবে, প্রোডাক্ট দেখাতে পারবে। এখানে একটা ডেসক্রিপশন, পিনস, ভিজুয়াল ডিটেলস, এইটারে আমি এখানে ব্যবহার করে দেবো আর কি। নতুন এখানে কাজ করার সুযোগ আছে, কিন্তু আমি সেগুলো করতে যাচ্ছি না। পাবলিশ, পাবলিশ করে দিলাম ওটা আমি। আর এটা এটা হচ্ছে শিডিউলে দেওয়া আছে, দেখি কবে, এটা 3/26, এটা এটা কিসের জন্য করছিলাম কি জানি, এটা ড্রাফট মেবি। তো এইভাবে হচ্ছে যে আমরা পিন্টারেস্টে দিতে পারি। তো পিন্টারেস্টটা আমি মানে পার্সোনালি আমার অতটা ভালো লাগেনি, কারণ আমি যে নিচে কাজ করতেছি ওই নিচে অবশ্যই সেখানে মানে ভালো করার সুযোগ আছে পিন্টারেস্ট ব্যবহার করে, কিন্তু আমার কাছে অতটা ভালো লাগেনি, এই কারণে আমি ওইটার জন্য কিন্তু আর মানে পিন্টারেস্টে পাবলিশ করার জন্য আমি ওই সময়টা দিচ্ছি না। তবে পিন্টারেস্টে ফ্যাশন নিচটা খুবই ভালো কাজ করে। তারপরে পিন্টারেস্টের জন্য আরও কিছু নিচ আছে, যেমন মোটিভেশনাল যে নিচগুলো আছে এটা ভালো কাজ করে। তারপরে হেলথ টিপসের যে নিচগুলো আছে এটাও ভালো কাজ করে আর কি, ঠিক আছে। আর পিন্টারেস্টের থেকে আর একটা একটু দেখা যায়, সেটা হচ্ছে যে এখানে পিন্টারেস্টের ট্রেন্ড যে ব্যাপারটা, আমরা পিন্টারেস্টের মেইন ট্রাফিকই কিন্তু হচ্ছে ইউএস ট্রাফিক। তো ইউএস ট্রাফিক হওয়ার সুবিধার কারণে কারো যদি ফ্যাশন নিচের উপরে ওয়েবসাইট থাকে, তখন আসলে সে যেটা করতে পারে সেটা হচ্ছে খুব দ্রুত তার ওয়েবসাইটের টপিক কী হবে সেটা কিন্তু সে ঠিক করতে পারে। যেমন আমরা এই ওয়েবসাইটটা যদি দেখি, তাহলে আমরা এখানে দেখতে পারতেছি ও একটা ট্রেন্ড দেখাচ্ছে। তো ট্রেন্ডে আসলে কি বলতেছে যে স্প্রিং নেইলস এটা খুবই চলতেছে এখন। তারপরে হচ্ছে টপ ইয়ারলি, এটা না, সেশন ট্রেন্ডস, আচ্ছা এটা হলো এমন সেশন ট্রেন্ডস আর গ্রোয়িং ট্রেন্ডস মানে এটা ধীরে ধীরে বাড়তেছে আর কি। হ্যাঁ, এর কার্ভগুলো সবই উপরের দিকে যাচ্ছে। তো আমরা এইসব জিনিস নিয়ে যদি আর্টিকেল লিখি বা ভিডিও বানাই, তাহলে কিন্তু আমাদের এখানে ভালো করার কথা। আমাদের সেই ভিডিওটা হোক বা সেই আর্টিকেলটা হোক, সেটা কিন্তু খুব দ্রুত মানে মানুষের নজরে আসার কথা আর কি, যেটা অন্য কোনো ওয়েবসাইটগুলোতে এই ধরনের কিন্তু সুযোগ দেয় না। এবং এখানে আরও কিছু ফিক্সড করা যায়, যেমন আমারটা হচ্ছে টেক নিউজ, আমি একটু দেখি আমার এর ভিতরে টেক নিউজটা থাকার কথা। আর্ট এডুকেশন, ইলেকট্রনিক্স, ঠিক আছে। ইলেকট্রনিক্সে ক্লিক করার সাথে সাথে আমি এখানে দেখতেছি যে সামার ফোন কেজেস। হ্যাঁ, তো এই সামার ফোন কেজেস নিয়ে যদি আমরা আর্টিকেল বানাই বা ভিডিও বানাই, তাহলে আসলে এটা খুব দ্রুত ভালো মানে মানে এটা একটা ট্রেন্ডিং জিনিস, এটার উপরেই যদি আমি কাজ করি, তাহলে আমি এখান থেকে ভালো কিছু করতে পারবো বা দ্রুত ভালো কিছু করতে পারবো। হ্যাঁ, কোনো একজনের যদি ওয়েবসাইট হয় টেক নিচের পরে, তাহলে সে কিন্তু সবসময় এই জায়গাটাতে খেয়াল করে প্রতিদিনে সে আর্টিকেল লেখা, তারপরে প্রতিদিনের যে ভিডিওগুলো দেয়া, সেটা কিন্তু সে এইখান থেকেই সবই দেখতে পারে। হ্যাঁ, তো পিন্টারেস্টের এই একটা সুবিধা আছে এখানে। আর এটা দেখাচ্ছে যে এর যে কার্ভটা সেটা আর কি। তো অন্যান্য জায়গাতে জাস্ট পোস্ট করার সময় আমরা এটা অলরেডি দেখে ফেলছি, যারা
যে অন্যান্য জায়গাগুলোতে আমি কীভাবে পোস্ট করতে পারি। জাস্ট ইউটিউবে যে আমি আমার ভিডিওটা দিলাম, বা ইউটিউবে যদি যাই, আমার ইউটিউব, সেখানে আমি যাব, জাস্ট ক্রিয়েট, আপলোড ভিডিও, সিলেক্ট ফাইলস, এটা নিলাম। ডেসক্রিপশনটা আমার কাছে অলরেডি আছে, এটা নিলাম। আর আমি এখানে একটা জিনিস একটু টেস্ট করার জন্য চেষ্টা করতেছি। এখানে আমি নিউজিল্যান্ড বানানটা ভুল লিখছি, জিয়াল্যান্ড হবে এটা, নিউ, এখানে একটা হবে নিউ জিয়াল্যান্ড। তাহলে আমি আগে যে জায়গায় পোস্ট করছি ওইখানে আমি বানানটা ভুল করছি, সেটা কই গেল? আচ্ছা, এগুলোতে একটু ঠিক করে নিয়ে আগে, নিউ জিয়াল্যান্ড হবে এটা বানানটা, নিউ জিয়াল্যান্ড, এটা হচ্ছে কারেক্ট বানান। তো এবার আমার এখানে সবই যেহেতু রেডি করা ছিল, আমি আর কোনো কিছু চেঞ্জ করতেছি না, যেভাবে আছে শুধু এটা দিলাম, নেক্সট নেক্সট নেক্সট, পাবলিশ। ইউটিউব গেল, এবার হচ্ছে এক্স। এখানে পোস্ট করার সময় আমি যেভাবে পোস্ট করি সেটা হচ্ছে, আমার প্রোফাইলে এই শুধুমাত্র ডগ কেয়ার বিজনেসের উপরে একটা পোস্ট দেওয়া আছে, হ্যাঁ, যে ডগ কেয়ার বিজনেসের নিচে এখানে যে 20টা কমেন্ট দেখাচ্ছে বা 20টা রিপ্লে দেখাচ্ছে আর কি, এগুলা কিন্তু সব আমারই, হ্যাঁ। তো কেউ একজন যদি শুধুমাত্র এই পোস্টটাতে আসে, সে কিন্তু পরপর দেখতে পারবে যে সব কিছু এখানে এইভাবেই আলোচনা করা হয়েছে, এবং সেটা সবই এই রিলেটেড, অন্য কোনো কিছু না। হয়েছে, আমার এটা দেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে রেসপন্স, অ্যাড ভিডিও, হ্যাঁ হয়ে গেছে। এটা এর মতো ভিডিওটা অ্যাড হতে থাকুক, আমরা পিন্টারেস্ট এগুলো কেটে দেই। আর একটা জিনিস হচ্ছে কি, যে কোনো জিনিস যদি কখনো জানার দরকার হয়, তখন আমি সাধারণত কারো কাছে জিজ্ঞেস করার আগে আমি ওইটা নিজের মতো করে অন্তত 30 মিনিটের জন্য সময় দিই, সেটা গুগল করে হোক বা চ্যাট জিপিটির সাথে সময় দিয়ে হোক, যেভাবে হোক আর কি। তারপরে যে যদি কোনো একজন আমি জানি যে ও অমুকের কাছে এটার সমাধান আমি পাবো, তার কাছে আমি জিজ্ঞেস করি। এতে এই 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 প্র্যাকটিসটা করার কারণে আমার যেটা সুবিধা হয়েছে সেটা হলো যে আমার ওই, আমি যদি এখন কোনো একটা জিনিস শুধুমাত্র যে ওই জিনিসেই জানার ভিতরে যে সীমাবদ্ধ থাকে, ব্যাপারটা তা না, ওর সাথেও রিলেটেড আরও অনেক কিছু তখন জানা হয়ে যায় আর কি। One response হ্যাঁ, যেটা trick হয়তো to আমি ওই save your মানুষটার কাছে account. জিজ্ঞেস করলে শুধুমাত্র আমার ওই অতটুকু পর্যন্ত রেখেই তারপরে আর কোনো কিন্তু কিছু জানা হতো না। আচ্ছা, এটাও তাহলে এখানে এভাবে আপলোড হতে থাক। তাহলে পিন্টারেস্ট গেল, ইউটিউব গেল, এক্স গেল, আর এটাতে তো দুইটা একসাথে হবে, ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটো একসাথে হয়ে যাবে। এবার আমরা কোনটাতে যাব? 1 2 3 আর 2 5, এবার আমরা যাবো টিকটকে। ঠিক আছে, আমরা কোনো একটা ভিডিও রেডি করার পরে আমরা টোটাল 7টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা এটা হচ্ছে শেয়ার দিই, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে আমরা আপলোডে চলে যাব। তো এবার আমরা এখান থেকে এই জায়গায় আসি, আপলোডে যাই আর কি। আমার যে ডেসক্রিপশন আছে সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে একটু দেখি যে কি পরিমাণে আসলে আমরা যে হ্যাশট্যাগুলো ব্যবহার করতেছি সেটাতে কি পরিমাণে পোস্ট হয়েছে, আমাকে পোস্টগুলো দেখাচ্ছে, তার মানে এটা নিয়ে আলোচনা হয়। গো গ্রিন, এটা দিয়েও অনেক মিলিয়ন মিলিয়ন আর কি
এই ডগ বিজনেস গ্রোথ এটাতে 13টা পোস্ট হওয়ার কারণ হচ্ছে যে এটাতে শুধুমাত্র আমারই পোস্ট আছে বোধহয়, অন্য কেউ এই হ্যাশট্যাগটা ব্যবহার করে দিচ্ছে না। তাতে আমার অসুবিধা নেই, আমি দেওয়া শুরু করি। সাস্টেইনেবল মার্কেটিং এটা কিন্তু অনেক আলোচিত একটা, মানে প্রচুর পরিমাণে মানুষ এটা নিয়ে আলোচনা করে, কিন্তু এটা নিয়ে ভিডিও দেখলাম যে খুবই কম, মাত্র 893টা। তারপর ইকো পেট বিজনেস, এটা ইকো পেট বিজ, এটা আমরা দেখতেছি যে 1000-এর নিচে। ডগ কেয়ার নিউজিল্যান্ড, তো এনজেড লিখছি আমি এটা। আই এম উইথ ট্রিজ, এটা তো আমার নিজস্ব 15টা। এখানে খুব বেশি পোস্ট দেওয়া হয়নি। আচ্ছা, এডিট কাভারে যে আমি আমার যেটা করা আছে আমি সেটা দিয়ে দেবো। কনফার্ম। কপিরাইটের যদি ইয়ে থাকে ও কপিরাইট দেখুক। এবার তাহলে আমার কয়টা হলো টোটাল, এটাকে আমি বাদ দিয়ে দিই, এখন লাগতেছে না। 1 2 3 আর 2 5, কারণ এখানে ইনস্টাগ্রাম আর ফেসবুক দুটোই আছে। 6। আর এবার হচ্ছে আমি যাবো লিঙ্কডইনে। এটা একটা সময় মেনটেন করতে পারলে খুবই ভালো হয়, সেটা হচ্ছে রাত 11টার পরে যদি ভিডিওগুলো দেওয়া হয়, সেই ভিডিওগুলোর থেকে আমার যে টার্গেট আর কি, সেই টার্গেট অডিয়েন্স অনুযায়ী কিন্তু আমার ভিডিওটা দেওয়া পড়ে। আচ্ছা, এবার হচ্ছে এখান থেকে দিই পোস্টে, যে আমি এটাকে অ্যাড ভিডিও দিয়ে দিলাম, এটা দিলাম। একটা থাম্বনেইল লাগবে এখান থেকে, অ্যাড ভিডিও থাম্বনেইল যেটা করা ছিল সেটাই, অ্যাড ভিডিও। নেক্সট, ওর মতো পোস্ট হয়ে যাক, অথবা যদি কেউ শিডিউলে দিতে চায় আমি একটু দেখাই নিই। এই হচ্ছে শিডিউলের জন্য, আমি 11টা 45-এ দিলাম। নেক্সট, শিডিউলের জন্য চলে যাক, ওর মতো হোক। আচ্ছা, এবার আর একটা আছে, সেটা হচ্ছে বিএসকাই। তো বিএসকাইতে যে জিনিসটা দেখা হয় আর কি, সেটা হলো ভিডিওর যে সাইজ, এটা 50 মেগাবাইটের বেশি হলে ওটা একটু সমস্যা করে। তো আমি যেটা করছি সেটা হচ্ছে ভিডিওগুলো আমি 50 মেগাবাইটের নিচে নিয়ে আসছি, আমি এখানে যেগুলো পোস্ট করছি আর কি। তো এখানে আর একটা জিনিস একটু সেই টুইটারের মতোই আর কি, একটাই পোস্ট দিয়েছি এবং তার আন্ডারে বাকিগুলো আমি কিন্তু রিপ্লেতে দিয়ে যাচ্ছি আর কি নিয়মিত। এটাতে আমি সেই আমার যে কপি করা যে টেক্সটটা ছিল সেটা আমি পেস্ট করে দিলাম। এবার ভিডিওটা আমি অত বড় ভিডিও আমি দিব না, তো না দিয়ে আমি যেটা করব, আমি আবার এক্সপোর্টে যাব। এটা 2:1 দিতে পারলে এখানের জন্য খুবই ভালো হয়, কিন্তু যেহেতু আমি ক্যাপশন ব্যবহার করতেছি না, সেহেতু 2:1 আমার জন্য অতটা জরুরি না। ক্যাপশন ব্যবহার করলে অনেক সময় 2:1 না দেওয়ার কারণে ওইটা হচ্ছে বিএসকাইতে যে ভিডিওটা ঠিকঠাক মতো, মানে ক্যাপশনগুলো দেখা যায় না, রিসাইজ করে ফেলে অনেক সময়। আচ্ছা, এবার আমি 480-তে দিলাম, এটা আমাকে 23 মেগাবাইট দেখাচ্ছে। 720-এ যদি 67 মেগাবাইট, অতটা আমার দরকার নেই। 480-তে দিয়ে 23 মেগাবাইটে নিয়ে আমি এক্সপোর্ট করে দেবো। One response trick to save your আচ্ছা, dog এটা is আমার হয়ে গেছে। এবার আমি এখানে আসি। এবার জাস্ট আপলোড করার আগে আমি টাইটেলটা একটু চেঞ্জ করে নেব, কারণ আমার যে আর্টিকেলের টাইটেল ছিল সেটাও আমি ব্যবহার করতে পারতাম এখানে, সেটা কই গেল টাইটেলটা? শর্টসের ভিতরে থাকবে। তো এখানে কিছু কাজ বাকি আছে, এটাতেও কিছু কাজ বাকি আছে, ওটা আমরা করবো এখন। এবার আমি এখান থেকে ভিডিওটা দিয়ে দিই। এটা হচ্ছে ভিডিও আইকন, এটা হচ্ছে ইমেজ আইকন, আর এটা হলো গিফ বা জিআইএফ বলি আমরা, ইমেজ। তো এবার এইটাকে আমি এই যে 2 নম্বরটা আমার চেঞ্জ করে নিলাম টাইটেল দিয়ে। হ্যাঁ, আমার এটা এখানে আপলোড হতে থাক।
আচ্ছা, এখানে আমরা যে জিনিসগুলো একটু চেঞ্জ করার একটু সুযোগ ছিল, সেটা হচ্ছে এই টাইটেলের ভিতরে কিন্তু আমরা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারতাম এর দেওয়া সাজেশন অনুযায়ী। হ্যাঁ, তো সেই হ্যাশট্যাগুলো আসলে কি হতে পারে এখানে আমরা একটু দেখি। এটা ডগ লাভার হতে পারে, তারপরে পাপ্পি হতে পারে, তারপরে কিউট ডগ হতে পারে। ও যেগুলো সাজেশন দিচ্ছে আমি কিন্তু সেগুলো ব্যবহার করতেছি এখানে। তারপর পেটস হতে পারে, কিউট হতে পারে। তারপর এখানে একটা স্পেস বেশি হয়ে গেছে, এটা আমি একটু কমাই দিই। আর কোনো কিছু কি দিবে, সেভ দিয়ে দিই এখানে। ওর মতো নিক আর কি। আমাদের এটা হয়ে যাওয়ার কথা, অন্তত কাছাকাছি চলে যাওয়ার কথা। হ্যাঁ, 100% হয়ে গেছে। আমি এটাকে এবার রিপ্লে দিয়ে দিব। হ্যাঁ, এবার এটাতে আসি, এটাতেও শেষ। Biz reputation. Struggling with low. আচ্ছা, এবার কপিরাইটটা চেক করতেছে, ওর মতো করুক। আমি নেক্সটে যাই। আমি যদি এখান থেকে শিডিউলে দিতে চাই আমি কিন্তু শিডিউলে দিতে পারতাম। সেটা হচ্ছে রাতের বেলার দিকে। তো আমি রাতের বেলার দিকে এখান থেকে শিডিউলে দিব। সেটার জন্য আমি একটু ব্যাকে যাই। নেক্সট গেল এটা। আচ্ছা, দেখি দেখি ড্রাফটের ভিতরে আছে কিনা একটু দেখি নি। এক্সিট নাও। ড্রাফটের ভিতরেও নেই। এটা শিডিউল কি হয়ে গেল? আচ্ছা, ওটা যে কোনোভাবে আমি এটাকে ডিলিট করে ফেলছি। তো এবার আমি আরেকবার একটু যাই, ক্রিয়েট রিল। আমার যে ডেসক্রিপশন আছে সেটা একটু নিয়ে আসি। এখান থেকেও নিতে পারতাম, নিলাম। এই এখানে দিলাম নিউ জিয়াল্যান্ড। নিউ জিয়াল্যান্ড এটা। আচ্ছা, এবার আমার যে ভিডিওটা দিতে হবে, দিই শর্ট দিলাম। একটা কভার ফটো দিতে হবে, এখানে আসবে ভিডিওটা মোটামুটি চলে যাবে। Response trick to save your dog biz reputation. Struggling with low client numbers and poor engagement. The secret আচ্ছা, trick. Plant a tree. যেহেতু ভিডিওটা আমি আগে একবার পোস্ট করার জন্য ট্রাই করছি, এই জন্য সম্ভবত এটা হচ্ছে ব্রাউজারে ক্যাশে ধরে রাখছিল। মানে এই যে For সাউন্ডটা evidence আসতেছে, review. এটা কিন্তু ভিডিওটা এখনও আপলোড হয়নি, কিন্তু সাউন্ড আসতেছে কী করে, সেটা হচ্ছে এই ব্রাউজারের ক্যাশে নিয়ে ও আসলে দেখাচ্ছে। এটা কিন্তু ডিরেক্ট এখনও ফেসবুক পর্যন্ত যেতে পারেনি। তো আমি যাই নেক্সট, আবার নেক্সট। যে কোনো কারণবশত আমার শিডিউলের জায়গাটা দেখাচ্ছে না, তো আমি ডিরেক্ট এটা শেয়ার করে দিলাম আর কি। এবার টিকটকের এইটা আমাকে, আমি যদি চাই এখান থেকে শিডিউলে দিতে পারি, তো আমি শিডিউলে দিব না, আমি এটাকে পোস্ট নাও দিয়ে দিলাম। বিএসকেআইতে যদি যাই, আমার ভিডিওটা হয়ে গেছে। আমি এটাকে যদি রিপ্লেতে এবার ক্লিক করি, ও কিন্তু নিজের মতো করে ওইখানে নিয়ে নেবে। তাহলে আমরা কয়টা জায়গাতে পোস্ট করলাম? 1টা, 2টা, 3টা, আর এখানে 2টা, 5টা, 6টা, 7টা, 8টা। তো একটা ভিডিও আমরা 8টা জায়গাতে কিন্তু পোস্ট করতেছি। আর এখান থেকে আমার যেটা টার্গেট থাকে সেটা হলো একটা ভিডিও প্ল্যাটফর্মগুলোতে যদি 1 মাসের ভিতরে 10টা করেও ইমপ্রেশন আসে আর কি, ভিউজ হয় আর কি, 10টা করে ভিউজ হয় 1 মাসে। 1 মাস মানে প্রতি মাসে আর কি 10টা করেও যদি ভিউজ হয়, তাহলে তার কিন্তু একটা আলাদা ভ্যালু আছে। কারণ হচ্ছে
আমি এইখানে যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটা তো আমি ডিলিট করে ফেলতেছি না, এই ভিডিওটা তো আমার থাকতেছেই। তো তার মানে হলো যে ওইটা আজ মানে 1 মাসে ওই ভিডিওটা যদি 10 বার ভিউ হয়, তাহলে এইবার শুধু আমাকে চিন্তা করতে হবে যে আমার আমার এই ইউটিউব চ্যানেলে হয়তো আমার একটা নিচের উপরে 200 ভিডিও দেওয়া আছে। পিন্টারেস্টে অতটা যদি ভিউ না আসে, তাহলে হয়তো আমি ধরলাম একটা করে আসতেছে ভিউ, প্রত্যেক মাসে একটা ভিডিওতে একটা ভিউ আসে, তাহলে সেখানে কিন্তু 500 ভিউ আসে। তো এইখানে 1 মাসে 500-র মতো ভিউ আসলো, এইখানে 8-10টা করে ভিউ যদি আসে তাহলে 5000-এর মতো আসলো। তারপরে এই যে এক্সে সেইখান থেকে একটা মিনিমাম মোটামুটি আমরা ধরতেই পারি যে সেখানে 8টা-10টা করে আসে অন্তত। হ্যাঁ, আমি দেখতেছি আমি যেগুলো পোস্ট করছিলাম সবগুলোতেই কিন্তু 8টা 9টা 10টা করে আসছে আর কি। তারপর এইখানে আমি যে পোস্টগুলো করতেছি সেখানেও কিন্তু আসতেছে। তো এই যে টোটাল সামগ্রিকভাবে একটা ওয়েবসাইট কিন্তু তখন আম, একটা ডোমিনেটিং ক্যারেক্টার বা একটা ফোরাম টাইপের হয়ে যায়। ঠিক আছে, এটাকে আমরা কিছুটা হলেও চিন্তা করতে পারি যে এটা আমার এক ধরনের একটা ফোরামের মতো হয়ে গেছে। তো আমাদেরও আলটিমেট টার্গেট ঠিক ওইটাই, যে আমাদের ওয়েবসাইটটা যেন একটা ফোরামের মতো করে হয়ে যায়, এবং এইটা আসলে আম, আম, যেন ওই ওই নিচের উপরে কেউ যদি কখনো সার্ভিস খুঁজতে আসে তখন তার যেন মনে হয় যে এটা একটা বেস্ট সলিউশন। আচ্ছা, এই টিকটকে আমার এখানে কেন ভিউ আসতেছে না আমি ঠিক জানি না, আমি এটা ফিক্স করার ট্রাইও করিনি। সম্ভবত এটা ফোন থেকে যখন ভিডিওগুলো আপলোড করা হবে তখন এটা এই ধরনের সমস্যা আর থাকবে না। তো আপাতত আমি কোনো কিছু করতেছি না, তার কারণ হলো যে টিকটক অ্যাকাউন্ট এখন প্রচুর পরিমাণে ব্যান হয়। এই জন্য আমি প্রতিদিন এইখান থেকেই ঢুকেই ফোনে আমি ইনস্টল না করে আমি এইভাবে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি। আর এটা হচ্ছে লিঙ্কডইন, এখানেও খারাপ না, এখানেও আসতেছে মোটামুটি। আমি যেভাবে চাচ্ছিলাম এটাও ঠিকঠাক মতো কাজ করতেছে, অসুবিধা নেই। আর এইটাতে কোনো ধরনের কোনো ডাটা ওরা দেখাচ্ছে না, কেন কেন আমি জানি না। শুধু এই একটাই ডাটা দেখায়, কতগুলা রিপ্লে আসছে অতটুকুই, আর কোনো ধরনের কোনো ডাটা দেখায় না। তবে আমি আশা করতেছি যে এইখানেও হয়তো প্রত্যেকটা ভিডিওতে 2-3টা করে ইমপ্রেশন হচ্ছে। তো এবার যেহেতু 2-3টা করে ইমপ্রেশন হচ্ছে, তো আমি আসলে যেটা চেষ্টা করতেছিলাম যে সব ভিডিওগুলো যদি একটা জায়গাটাতে থাকে, তাহলে কিন্তু আমি একটা ভিডিওতে কেউ দেখতে আসা মানে পরপর সবগুলো ভিডিও কিন্তু তার দেখা লাগবে। তো এই জন্যই হচ্ছে একটা পোস্টের আন্ডারে সবগুলো ভিডিও দেওয়া। তো এটা এক ধরনের একটা স্ট্র্যাটেজি। কেউ যদি মোটামুটি প্রতিদিন 2টা বা 3টা করে ভিডিও তৈরি করে এবং এইভাবে এই স্ট্র্যাটেজি ফলো করে যদি দিতে থাকে, এবং যে কোনো একটা নিচ যদি সে ঠিক করে নেয়, যেমন আমি ডক্টর নিচটাকে ঠিক করে নিছি, এবং নতুন যে কন্টেন্টগুলো দিচ্ছি সেই কন্টেন্টগুলো একটু ভিন্ন ধরনের। এই আমি বিন্ডু.com-এ যদি যাই, আমি দেখতেছি যে 2 হাইজিন আপগ্রেডস টু সেভ ইউর ডগ বিজনেস। এটা কিন্তু টোটাল যারা ডগ কেয়ার বিজনেসটা রান করতেছে তাদেরকে টার্গেট করে লেখা, অন্য কোনো বিজনেস আমি কিন্তু টার্গেট করি নাই। তারপরে 5 স্টেপস টু প্রিভেন্ট পেট নেগলেক্ট ইন ইউর ফ্যাসিলিটি ওয়াইল বুস্টিং ইউর ডগ কেয়ার বিজনেস অনলাইন। মানে যারা পেট বিজনেস করে আর কি, পেট বিজনেস বলতে আমি ডগ কেয়ার বিজনেস বা ক্যাট কেয়ার বিজনেস যারা আসলে সার্ভিসটা দেয়, অনেক সময় কাস্টমারের কমপ্লেন থাকে যে আমার যে পেটটা তোমার কাছে দিছিলাম তুমি তারা নেগলেক্ট করছো। তো সেই নেগলেক্টের কমপ্লেন বা সেটা যেন সেটা থেকে ওভারকাম কিভাবে করা যায় সেটা এইখানে আমি আলোচনা করছি। তারপরে গুগল মাই বিজনেস পেজে যে রেসপন্সগুলো আসে সেই রেসপন্সগুলোকে কিভাবে একটা ট্রিক দিয়ে রেসপন্স করে কিন্তু আরও বেশি কমেন্ট নেওয়া যায়, তাদের সাথে আরও বেশি এঙ্গেজ হওয়া যায়, সেটা নিয়ে আমি এখানে আলোচনা করছি। এটা কিন্তু টোটালি গতানুগতিক টাইপের কোনো কন্টেন্ট না যে তুমি যেমন গতানুগতিক টাইটেল হচ্ছে, আমি এখানে দেখাই আরেকটা যে 12 সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস টু অ্যাট্রাক্ট ডগ ওনার্স অ্যান্ড প্রমোট সাস্টেইনেবিলিটি। এটা কিন্তু কিছুটা একটু গতানুগতিক টাইপের। তো প্রথম দিকে আমি কিছু গতানুগতিক টাইপের টপিক দিছি, এইবার এখন থেকে আমি মানে আরও রিলেট করা ওদের সাথে কন্টেন্টগুলো আমি দিব। ঠিক আছে, যেমন হাইজিনের এইটা কিন্তু আমি বলতে পারবো না যে
একজন ডিজিটাল মার্কেটারের বা ডিজিটাল মার্কেটিং এজেন্সির হাইজিনটা কীভাবে মেনটেন করতে হয় এটা কিন্তু আমি বলতে পারবো না। মানে এটা এই টপিকটা ওর সাথে অতটা রিলেভেন্ট হয় না, কিন্তু এই টপিকটা কিন্তু বা হাইজিন আপগ্রেডের কথা এটা কিন্তু ডক্টর বিজনেসের সাথে বেশি রিলেভেন্ট। হ্যাঁ, তো এগুলাও আসলে একটু চিন্তা ভাবনা করে নিয়ে এইভাবে টপিকগুলো সিলেক্ট করে যদি এভাবে আগানো হয় 4 থেকে 5 মাস, 5 মাস ভালোভাবে সময় দিলে আমার মনে হয় না তার আসলে আর নতুন করে কোনো জায়গায় জব সুইচ করার দরকার আছে, প্লাস তার জব খোঁজার দরকার আছে, কারণ হচ্ছে মার্কেটে অলরেডি একটা ডমিনেটিং ক্যারেক্টার। এখন তার একটু দরকার ইমেল মার্কেটিংটা করে লোকজনের কাছে পৌঁছানো যে হ্যাঁ আমি কিন্তু এই ধরনের সার্ভিস দিচ্ছি, আমি এর বাইরে আর কোনো ধরনের কোনো কথা বলি না, তুমি কিন্তু আমার সার্ভিসটা নিতে পারো। হ্যাঁ, আর আমরা যেটা অলরেডি করছি আমাদের প্রোফাইলগুলোতে, সব যতগুলো সোশ্যাল মিডিয়া প্রোফাইল আমরা এখানে দেখালাম, সবগুলো সোশ্যাল মিডিয়া প্রোফাইলে কিন্তু আমাদের এই যে এই এই একই হচ্ছে থাম্বনেইল ব্যবহার করা, যেখানে যেখানে আমাদের থাম্বনেইল না সরি ফিচার ইমেজ, যেটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, যেটা আর কি অনেক সময় বলা হয় কাভার ফটো আর কি। এটা কাভার ফটোটা সব জায়গায় কিন্তু একই, সব জায়গাতে কিন্তু একই কাভার ফটো ব্যবহার করা, ঠিক আছে? তো আমরা এইটা ব্যবহার করছি, তার একমাত্র কারণ হলো যে আম, এতে সুবিধা হবে আমাদের কেউ যদি আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চায় তখন আসলে সে কিন্তু মোটামুটি জেনে যাবে যে আমরা কেমন টাইপের চার্জ করতেছি। তো নেক্সট টাইম আমি যদি অন্য কোনো একটা নতুন সার্ভিস নিয়ে আসি তখন সেই সার্ভিসটাকে আমি এইখানে দিয়ে এই কাভার ফটোটা আমি রিপ্লেস করে দেবো। আমরা যত জায়গাতে যাবেন সব জায়গাতে ওই একই ধরনের কাভার ফটো ব্যবহার করা। তো এই হচ্ছে মোটামুটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করার সিস্টেম। আমরা চেষ্টা করব যে এরকম কোনো একটা স্ট্র্যাটেজি মেনটেন করে, যে কোনো একটা স্ট্র্যাটেজি আপনি ফলো করেন সেটাকে 6 মাস সময় দেন, দেওয়ার পরে তারপরে জাজ করা শুরু করেন যে সেই জায়গা থেকে ভালো কিছু আসলো কি আসলো না। যদি আসে তাহলে সেটাকে ইমপ্লিমেন্ট করতে থাকেন অন্যান্য স্ট্র্যাটেজিতে। যদি না আসে তাহলে কেন আসলো না সেটা ফিগার আউট করে সেটাকে মডিফাই করে নতুন একটা স্ট্র্যাটেজি নেন। খুব সিম্পল একটা জিনিস। ভালো থাকবেন, নিয়মিত গাছ লাগাবেন, নিজের প্রতি যত্ন নেবেন।